আলামিন তিনি বলেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি দিয়ে। মাটিটা ছিল কাদা, মাটিটা অত্যন্ত অনেক দিন ধরে ভিজানো ছিল। মাটিটা আল্লাহ পাক আদমকে যে বানাবেন এমনি এমনি চট করে তিনি বানিয়ে দেয়নি। আল্লাহ বলছেন এই মাটিটা আমি ভিজিয়ে রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি দ্বারা। কোন মাটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাটিটা পানির দ্বারা মিশ্রিত দীর্ঘদিন একই ভাবে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন ইন্না খালাকনাহুম মিন তিনিল আযীম, আল্লাহ বলেন এই মাটিটা শুধু ভিজে ছিল না, আমি তাদের সৃষ্টি করার আঠাযুক্ত কাদার দ্বারাই আমি আদমকে সৃষ্টি করেছি। মাটিটা অনেক দিন ভিজানো ছিল, তারপরে মাটিটা টেস্ট করা হলো, দেখা হলো মাটির ভিতরে একটা কাদার ভিতরে একটা আঠা, যেটাকে আমরা বলি অত্যন্ত চ্যাটচিটে কাদা যদি বলে, ওই কাদার আঠা টাইপের ভাব চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদমকে তিনি বানানোর আদেশ করলেন ফেরেশতা মণ্ডলীকে, বানাও। তারা সঙ্গে সঙ্গে আদমকে বানালো, সব তৈরি হয়ে গেল। কিন্তু ফেরেশতারা বলে আল্লাহ গোটা বডি বানানো হয়ে গেছে, কিন্তু আল্লাহ এই মুখমণ্ডল মাথাটা বানাতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওইটা তোমরা পারবে না, ওইটা হচ্ছে হেড অফিস, ওই অফিসটা আমাকেই বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি হাত তিনি একটু স্পর্শ করে দিলেন, কোন কোন জায়গায় এসেছে একটু ইশারা করলেন, সঙ্গে সঙ্গে তার কুদরতিতে এই মুখমণ্ডল তৈরি হয়ে গেল। গোটা শরীরের হেড অফিস মাথার ভিতর আল্লাহ এমন কিছু শিরা উপশিরা লক্ষ লক্ষ শিরা দিয়ে গোটা মাথাটাকে তিনি ভরে রেখেছে, সব নিয়ন্ত্রণ করছে গোটা শরীরটাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামামিন মাসনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৃষ্টি করেছেন আঠাযুক্ত কাদা থেকে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, কাল ফাখরের শব্দ আল্লাহ তিনি ব্যাখ্যা করিয়েছেন যে মাটিটা অত্যন্ত পুরানো হয়েছিল। এই মাটিটা কাদা ছিল, কাদা থেকে আঠা যুক্ত হলো, তাকে শুকানো হলো, শুকানোর পর আবার পুরানো হলো, পুরানোর পর আবার এই মাটিটাকে আবার পানির দ্বারাই ভিজিয়ে আবার আদমকে আমি বানাইছি। এইভাবে আজ আদমের সন্তানের ভিতরে রাগ আছে, দুঃখ আছে, ব্যথা আছে, ময়া আছে, ক্ষমা আছে, হিংসা আছে, কঠোরতা আছে, মেজাজ আছে, সবকিছু আদমের সন্তানের ভিতরে ভরা আছে। মাটিকে যেভাবে ভাঁজে ভাঁজে যেভাবে মাটিকে ভিজানো হয়েছে, শুকানো হয়েছে, পুরানো হয়েছে, আবার শুকানো হয়েছে, আবার পুরানো হয়েছে, তার দ্বারাতে আদমকে বানিয়েছে। এতে করে বোঝা যায় আদমের ভিতরে মায়া, মহব্বত, ভালোবাসা আমি দিয়েছি, কান্না দিয়েছি, ক্ষমা দিয়েছি, হিংসা দিয়েছি, সব কিছু জড়ে দিয়েছি।